ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয় তাহলে ইসলাম একরকম, ইসলাম 7 রকম নয়। ইসলাম একটা, কোরআন একটা, নবী একজন, আল্লাহ একজন। সব যদি ইসলামের মূলদণ্ড পাওয়ার হাউস হয়, সুতরাং এগুলোর উপরও যদি কেউ মুসলমান হয় তাহলে ইসলাম 10 প্রকার হইতে পারে না, 3 প্রকার হইতে পারে না, 4 প্রকার হইতে পারে না। ইসলামের প্রকার কয়টা? আরো জোরে বলুন, কয়টা? কালিমা কয়টা? কোরআন কয়টা? মুসলমান কয় রকম হবে? একরকম হবে। ওরা মুসলমানদেরকে ভাগ করছে, 4 ভাগে মুসলমানদেরকে ভাগ করেছে। 1 নম্বর ফান্ডামেন্টাল মুসলিম, 2 নম্বর ট্রেডিশনাল মুসলিম, 3 নম্বর মডারেট মুসলিম, 4 নম্বর সেকুলার মুসলিম। এই 4 মুসলিমের অভয়ারণ্যে কিন্তু আমাদের বসবাস। একটা হলো ফান্ডামেন্টাল মুসলিম, 2 নম্বর ট্রেডিশনাল মুসলিম, 3 নম্বর মডারেট মুসলিম, 4 নম্বর সেকুলার মুসলিম। আচ্ছা, আমি যে 4 প্রকার বললাম, এই 4 প্রকার কি সঠিক? না। 4 প্রকারের মধ্যে 1 প্রকার জান্নাতে যাবে, আর বাকি 3 প্রকারের জন্য জান্নাতে যাওয়ার কোনো ওয়াদা নাই। কেন? 1 প্রকার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে, আর বাকি 3 প্রকার ইনায়া বিনায়া ইসলামের বাহিরে থাকবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে না। ঠিক না বেটি? কথা বলেন। ফান্ডামেন্টাল মুসলিম কাকে বলে আগে এটা জানেন আপনি? যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন সুন্নায় নবী জীবনে যা কিছু আছে ওর সাধ্যমতো মানতে চেষ্টা করে, মানে মানুষ হিসেবে ছুটে যায়, বিচ্যুতি হয়ে যায়। তার আকীদা এটা, আমার আল্লাহ পাকের দেওয়া কোরআন সুন্নাহর জীবন ব্যবস্থা ছাড়া এই পৃথিবীর মানুষদের মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা নেই। এটা বিশ্বাস করে, লালন করে, এটা কল্পনা করে, জল্পনা করে, হোক বা না হোক, হবে কি হবে না, এটা ভবিষ্যতের কথা জানেন কে? আল্লাহ। কিন্তু তার মধ্যে এই ইয়াকিন আছে, বিশ্বাস আছে। এ হলো ফান্ডামেন্টাল মুসলিম, মানে মূল গোড়ার মুসলমান। আমাদেরকে মূল গোড়ার মুসলমান হইতে হবে। 2 নম্বর আপনার 2 নম্বর কি বললাম? ট্রেডিশনাল মুসলমান। এর অর্থ কি? অর্থ হইল হুজুররা মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, ওনারা মসজিদ নিয়েই ব্যস্ত থাকুক, মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকুক, বাহিরে কি হচ্ছে না হচ্ছে মুসলমানরা নামাজ পড়ুক, মসজিদ যাক, দান সৎকা করুক, একটু দাওয়াত সাওয়াত খাক, আর সমাজে কি হয় না হয় এগুলো নিয়ে যেন হুজুররাও গবেষণা না করে, দরকার নেই। পাবলিকের গবেষণা করার দরকার নেই, এগুলো ছাড়াই এমনিই তো চলতেছে দিনকাল। ট্রেডিশনাল মুসলিম। এই 2 প্রকার মুসলমান হলো আমেরিকার, ইউরোপ আমেরিকার 1 নম্বর দুশ্মন। এই 2 প্রকার মুসলমান। কেন এদের দুশ্মন? আমেরিকার যে গঠনতন্ত্র, গঠন নীতি আছে, তাদের গঠনতন্ত্র, গঠন নীতির ভিতরে তাদের বিশ্ব পরিচালনার জীবন ব্যবস্থার সাথে পরিপূর্ণ আল কোরআনটা সাংঘর্ষিক। ঠিক না বেটি? কথা বলেন। তারা মানুষ মারে, এটাকে মানবতা বলে, কিন্তু তাদেরকে দমন করা এটাকে তারা সন্ত্রাসবাদ বলে। এজন্য যে মুসলমানরা চায় বিশ্ব চলুক আল কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, নবীর জীবনী দিয়ে, এরা হলো ইউরোপ আমেরিকার 1 নম্বর দুশ্মন। আর আপনার আমার মতো যারা মসজিদ মাদ্রাসায় নামাজ রোজা করি, পড়ি, আমরাও তো এই কাজটাকে সমর্থন করি। এটা ভালো, মুক্তির একমাত্র রাস্তা আল কোরআন। সুতরাং আমরা যেন এই কথা না বলি, এই কাজ না করি, এই কথা না শুনি, শোনার দরকার নেই। তারা আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। এরা হলো ইউরোপ আমেরিকার 1 নম্বর দুশ্মন। 3 নম্বর হলো মডারেট মুসলিম, কাটসাট মুসলমান। কাটসাট মুসলমান অর্থ কি? ইউরোপ আমেরিকা ওয়ালারা ওদের পক্ষ থেকে, ওদের লোক দিয়া ইসলামকে যেইভাবে ব্যাখ্যা করতে বলবে, ওই মুসলমানরা ইসলামকে সেইভাবে ব্যাখ্যা করে। মডারেট মুসলিম, কাটসাট মুসলমান আর কি। মন চাইলে করলাম, মন চাইলে করলাম না,
করলে ভালো, না করলে এটার দরকার নেই। আধুনিকতার ছোঁয়া লাগছে এদের ভিতরে, আছে না নাই কথা বলেন? মডারেট মুসলমানের সংখ্যা কেমন এবার দেখেন। আধুনিকতার ছোঁয়া, ও আধুনিকতার ছোঁয়ায় লাগতে 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 তার কাছে কোরআন এটা ওল্ড মডেল, নবী জীবন তার কাছে ওল্ড মডেল। ওরা যখন চিন্তা করে যে চোর চুরি করলে এর হাত কাটা, না এটা আধুনিক যুগে চলে না। জিনাকারী প্রস্তর আঘাতে হত্যা করা আধুনিক যুগে চলে না। কেউ কাউকে খুন করেছে তার শিরোচ্ছেদ করা আধুনিক যুগে এগুলো চলে না। মানে আধুনিকতার ছোঁয়া লাগতে 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 এমন হয়ে গেছে আধুনিকটাকেই জীবন গঠনের মূল হাতিয়ার মনে করে, আর নবীর রেখে যাওয়া 23 বছরের জীবনীটাকে ওল্ড বলে এটাকে মাটি চাপা দিয়ে রাখতে চায়। ঠিক না বেটি কথা বলেন? এই মুসলমান আছে না নাই? সর্বশেষ যেটা সেকুলার মুসলিম। সেকুলার মুসলিমের অর্থ কি? নামে শুধু মুসলমান, কামে ইহুদি, কামে খ্রিস্টান, কামে বেঈমান, কামে মুরতাদ, কাজে নাস্তিক। মানে কাজ কর্ম বিশ্বাস আকীদা মননে মানসে লালনে চলা ফেরায় সব বিধর্মীদের কাজ, কিন্তু শুধু নামটা দিছি কি মুসলমান। এ হলো সেকুলার মুসলিম। আর সেকুলার মুসলিম আর মডারেট মুসলিম এরা হলো ইউরোপ আমেরিকা ওয়ালাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেকুলার ওয়ালারা এরা তো মুখে বলে মুসলমান, আর কথাবার্তায় কাজকর্ম যা করে সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা মুসলমান সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যায়। ঠিক না বেটি কথা বলেন? আর মডারেট মুসলিম ওরা যেইভাবে ব্যাখ্যা দিতে বলে সেইভাবে ব্যাখ্যা দেয়। আমরা ইসলাম কোরআন হাদিসের এত সুন্দর করে, এত সুন্দর সুনিপুণভাবে কোরআন হাদিস দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা দেই, কিন্তু আমাদের দেওয়া ব্যাখ্যা এটা ওদের কাছে ভাল লাগে না, মডারেট মুসলিমদের কাছে ভাল লাগে না। কেন ভাল লাগবে ভাই? মডারেট মুসলিম তো ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করছে ভাই, তোর সাথে মরতে চাই, তোর সাথে বাঁচতে চাই। তো মডারেট মুসলিমদের সাথে কোরআনের হাজারো বিধানের তার ইখতিলাফ লাগবে, মত ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকবে। তাহলে মুসলমান কয় প্রকার? এই 4 প্রকার। আপনি কোন প্রকার হবেন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পর্যায়ে ঢুকবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে মইরো না, আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এজন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে 1 নম্বরের মুসলমান যেটা ফান্ডামেন্টাল মুসলিম আপনাকে হতেই হবে। ট্রেডিশনাল মুসলমান ইসলামের সব বিষয়কে আপনার কায় মনোবাক্যে বিশ্বাসের দরজায় জায়গা দিতে হবে। ঠিক না বেটি কথা বলেন? ইংরেজরা আমাদের দেশ থেকে যখন লেজ গুটা পালাইছে, ওরা বলে গেছে আমাদেরকে ঝাঁটা জুতা দিয়ে পিটায়া বিতাড়িত করছো, ঠিক আছে, এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম, এই শিক্ষা ব্যবস্থার দ্বারা বাদামি চামড়ার ইংরেজ তোমাদের মুসলমান নামেই তৈরি হবে। ও নিজেকে খ্রিস্টান পরিচয় দিবে না, ইংরেজ পরিচয় দিবে না, নাম দিবে সে মুসলিম। তার কাজ কর্ম ধ্যান ধারণা বক্তব্য লেকচার সব ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ থেকেই নেওয়া। ঠিক না বেটি কথা বলেন? যার কারণেই তো আমাদের ফান্ডামেন্টাল মুসলমানের সংখ্যা থেকে এই সমাজে মডারেট মুসলমানের সংখ্যা বেশি। আর যদি আপনি স্তরগত দিক থেকে আর উপরে যান, মডারেট মুসলমানের স্তর থেকে সেকুলার মুসলমান হওয়ার প্রতিযোগিতায় বহু মুসলমান আছে লিপ্ত। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহর কাছে এই প্রার্থনাই করতে হবে, আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেন। নো মডারেট মুসলমান। এই মডারেট মুসলিমের ধ্যান ধারণা তৈরি করেছে ইংরেজরা, তৈরি করেছে ইহুদিরা, তৈরি করেছে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যবিদরা। সেকুলার মুসলমানও তারা তৈরি করেছে। কেন? জিহাদ করে মুসলমানদের সাথে যেহেতু পারে না, মুসলমানদেরকে তাদের মতো কইরা নিয়া তারা মুসলমানদেরকে দমন করার কাজে লাগায় দিবে। ঠিক না বেটি কথা বলেন? এজন্য বহু দেশ আছে ওরা এত হাজারো মাইল থেকে উইরা আইসা মারতে হয় না, মুসলমান মুসলমানকে লাগাই দিছে, তোরা মারামারি কর, তোরা তোদেরকে মার, তোরা তোদেরকে কাট, তোরা তোদেরকে শেষ কর, তোরা নিঃশেষ হয়ে যা। আচ্ছা, এটা বেশি মারাত্মক না ওটা মারাত্মক? আপনার ঘরে দূর থেকে একজন আইসা
আপনাকে মারা, এটা বেশি কঠিন না আপনার ভাই ভাই ঘরের ভিতরে মারামারি লাগায় দেওয়া, এটা কঠিন কোনটা? ভাই ভাইয়ের ভিতরে মারামারি লাগায় দেওয়া। দূর থেকে যে মারতে আসবে, আইসা তো দেখবে আমার ঘরের শিকল দরজা লাগানো, তালা লাগানো, ইচ্ছা করলে ঢুকতে পারবে না। কিন্তু যেই ভাই আমার ঘরে আমার দুশ্মন, আমি ঘুমালে ও আমাকে মারবে না, কাটবে না, হত্যা করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। এরা এই মুসলমানদের ভিতরে এই মডারেট মুসলিমের চিন্তা চেতনা দিয়া, সেকুলার মুসলমানদের চিন্তা চেতনা দিয়া মুসলমানদের মধ্যে বিভেদ লাগায়া ওরা আরামে ঘুমায়। আর মুসলমান বিভিন্ন দেশে মারামারি করে তাদের শক্তি সামর্থ্য নিঃশেষের পথে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে এই শের জামানায় ফিতনার যুগে পরিপূর্ণ মুসলমান হয়ে বাঁচার, মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। 1 নম্বর মুসলমান হয়ে মরতে চান তো? 1 নম্বর মুসলমান হয়ে যদি মরতে চান, 1 নম্বর হাসপাতাল হবে আপনার মসজিদ, 2 নম্বর হাসপাতাল মাদ্রাসা, 3 নম্বর এই 2 হাসপাতালের সবচেয়ে ডিগ্রিওয়ালা চিকিৎসক হলো জামানার হক্কানি আলেম ওলামা। ঠিক না বেটি? কথা বলেন। আমরা মুসলমান সমাজে চলতে গেলে হাজারো বিশ্বাসের রোগ দেখা দিবে, হাজারো আকীদার রোগ আসবে। আপনি যখন হাসপাতাল মসজিদে আসবেন, হাসপাতাল মাদ্রাসায় যাবেন, হক্কানি রব্বানি আলেমরা কোরআন হাদিস দিয়ে আপনার বিশ্বাসের চিকিৎসা করালেই আপনি একজন সুস্থ মানুষে আবার ফিরে আসতে পারবেন, সুস্থ ঈমান নিয়ে মরতে পারবেন, সুস্থ ঈমান নিয়ে বাঁচতে পারবেন। রাজি আছি না নাই? আলেমদের সাথে থাকবো তো? মসজিদের সাথে থাকবো তো? মাদ্রাসার সাথে থাকবো তো? আল্লাহ পাকের দেখিয়ে দেওয়া মুসলমান হয়ে মরবো তো? তাহলে আলেম ওলামা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। পৃথিবীর কেউই হক্কানি আলেম ওলামার চাইতে কোরআন হাদিসের ভালো ব্যাখ্যা দিতে পারবে না। শেষ সময়ে একটা মূলনীতি শিখাই। একটা বিষয়ে 20 জন 20 রকম কথা বলছে। ধরেন একটা বিষয়ে 20 জন 20 রকমের কথা বলেছে। এক একজন বিজ্ঞানী, দার্শনিক, সায়েন্টিস্ট, হাজারো জ্ঞানে গুণান্বিত, বড় বড় অক্সফোর্ডে পড়াশোনা করে আসছে। 20 জনের মধ্যে একজন আলেম আছে। ও আলেম কোরআন সুন্নাহ দিয়ে এক কথা বলেছে। 20 জনের 20 রকম কথা, আর আলেমের কোরআন সুন্নাহ দিয়ে কথা। কার কথাটা মুক্তির রাস্তা দেখিয়ে দিতে পারে? কথা বলেন। কারটা? আলেমেরটা। কেন? 20 জন 20 রকম কথা বলেছে দুনিয়ার জাগতিক শিক্ষার উপর ভিত্তি কইরা। জাগতিক শিক্ষার মধ্যে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু আলেম যে সিদ্ধান্ত দিয়েছে, আলেম তার বাবা রেখে যাওয়া কোন পাঠশালা থেকে পয়রা আইসা ফয়সালা দেয় নাই। আলেম যে ফয়সালা দিয়েছে কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে। আলেমের ফয়সালা আল্লাহর ফয়সালা, আলেমের ফয়সালা কোরআনের ফয়সালা, আলেমের ফয়সালা ইসলামের ফয়সালা, আলেমের ফয়সালা নবীজির ফয়সালা। ঠিক না বেটি? কথা বলে। সারা জীবন আমরা এই আদর্শের উপর যদি চলতে পারি, থাকতে পারি, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো মুসলমান হয়েই বাঁচবো, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।